আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো চলুন আজকে ঘুরে আসি একটু। মহুল্লাডাঙ্গা বলে একটা গ্রাম আছে যেখানে আমার ছোটবেলা কেটেছে। আমি এখানেই জন্ম হয়েছি এই গ্রামটায়। আর ছোটবেলাটা আমার এখানে হয়েছি ক্লাস 4 পর্যন্ত। তা আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এই গ্রামটা আমার পুরনো স্মৃতি জড়িয়ে আছে। আমি এখানেই মানুষ হয়েছি। তো যখনই এই গ্রামটা ঢুকি তখনই জানি না কেন আমার গাটা শিউরে ওঠে। কারণ ছোটবেলাটা একটা সময় এইখানেই আমার কেটেছে। তো অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে, বুঝতেই পারছেন। আর এই ফাঁকা মাঠগুলোতে কত যে খেলেছি তার কোনো ঠিক নেই। একটা সময় এই এই রাস্তাটা এতটাও চলাচল ছিল না। একটা সময় নিরিবিলি জায়গা ছিল, যেখানে খুব কম যাওয়া আসা মানুষ ছিল। তখন কিন্তু এত গাড়ি চলাচল ছিল না। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, বাড়ি এখন অন্যরকম হয়ে গেছে। একটা সময় আমাদের এখানেই বাড়ি ছিল। আপনাকে দেখাচ্ছি এই দোতলা বাড়িটা একটা সময় এখানেই ছিল, কিন্তু এই দোতলা বাড়িটা ছিল না, আমাদের অন্যরকম বাড়ি ছিল যেটা ভেঙে একদমই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। পুকুরটাও একটা সময় আমাদের ছিল, পুরনো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। আর এই জায়গাগুলো সম্পূর্ণ ফাঁকা ছিল যখন আমরা অনেক বেশি খেলেছি। আলহামদুলিল্লাহ এই মসজিদটায় আমি কোরআন শরীফ ধরেছি, তো অনেক বেশি মনে পড়ে গেল, কারণ এই মসজিদটা ছিল মাটির তৈরি আর এখন পাকা হয়ে গেছে। তারপরের দিন ছিল নবী সাহেবের জন্মদিন। আর এখানে বাচ্চাগুলো সবাই যাচ্ছিল আনন্দ সহকারে। আর এদিকে বাচ্চাদেরকে খুশি করার জন্য দেওয়া হচ্ছিল চকলেট। আর আমার এখানে দিচ্ছিল ক্যাপ। আমার একটা দাদার ছেলে ক্যাপ দিচ্ছিল সবাইকে, ছোট বাচ্চাদেরকে। আর ছোট বাচ্চাদের মুখগুলো দেখতেই পাচ্ছেন কতটা খুশি এগুলো পেয়ে। এই বাচ্চারা এরকমই হয়, কোনো কিছু পেলে তাদের মুখ একদম হাসিতে ভরে যায়। তো মাশাআল্লাহ অনেক লোক দেখতেই পাচ্ছেন। আমাদের এদিকে নবী সাহেবের জন্মদিনে প্রত্যেকটা দোকান এবং মানুষজন সবাই কাজ কিন্তু বন্ধ রাখে। সেদিনকে উদযাপন অনেক খুশির সঙ্গে করে। তো আমাকে ওখানে চকলেট দেওয়া হয়েছিল, তো আমি এখানে অনেক বেশি খুশি ছিলাম। এখানে সবাইকে চকলেট দিচ্ছিল, বড় ছোট সবাইকে। তা আমাকেও দিয়েছিল। আমি ৩ টে চকলেট পেয়েছি আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। তারপর দুপুরে এসে লাঞ্চ করে নিলাম। করার সময় এখানে মুভি দেখছিলাম। মান মুভি দিয়েছে। তো মুভিটা দেখতে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করলাম। আর রাত্রেবেলায় ছিল আমাদের দাওয়াত, খিচুড়ি করবে সেইজন্য দাওয়াত দিয়েছিল। আমি এখানে ক্যামেরাটা অন করেছি কিন্তু লাইট অন করতেই ভুলে গেছি, তার জন্য এত অন্ধকার আসছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন সব্বাই লোকজন দাঁড়িয়ে আছে, কারণ খিচুড়ি দেওয়া হবে। আর আমি দরজার কাছেই দাঁড়িয়েছিলাম, সেইজন্য সবাইকে দূর থেকেই দেখাচ্ছি, যে দেখতেই পাচ্ছেন। আর এই দাদাটা আমাদেরকে দাওয়াত করেছিল, পুরো গ্রামটাকেই দাওয়াত করেছিল সবাইকে খিচুড়ি খাওয়ার জন্য। তো এখানে সবাই অপেক্ষা করছিলাম খিচুড়ি কখন দেবে। ফাইনালি পাতাটা দিয়ে দিয়েছে। এবার খিচুড়ি পরিবেশন করবে। আর আমাকে অনেক বেশি খিচুড়ি দিয়েছিল, অনেক টেস্টি হয়েছিল মাশাআল্লাহ। তো আমি তো এতটা খেতে পারবো না, সেজন্য আমি উঠে গেছিলাম। তারপরের দিন সকালবেলা আমার একটা পার্সেল এসছে। আর পার্সেলে কি এসছে আমি জানি না, এটা দুলাভাইয়ের পার্সেল। তো পার্সেলটা আমাকে অর্ডার করতে বলেছিল, যে আমি জানিও না এটা কিসের জন্য, কি কাজে লাগে বা কিছু। আমি কিছু জিজ্ঞাসা করিনি দাদাকে। তো দুপুরবেলায় দেখছি তো মা এখানে কলাগুলো বাছছে, কারণ অনেকটা কলা নষ্ট হয়ে গেছে। আর ঘন বর্ষার জন্য কলার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। হলুদ হয় কিন্তু এখানে কালো হয়ে গেছে। আর কালোর জন্য বুঝতেই পারিনি যে কলাটা পেকে গেছে। দেখতেই পাচ্ছেন ভিতর কিন্তু অনেক পাখিতে খেয়ে নিয়েছে, একদম অনেক নষ্ট হয়ে গেছে। তো অনেকটা নষ্ট হয়ে যাওয়ার পর এই কয়টা কলা বেশ ভালো ছিল। তার মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে এই সাইডে আছে অনেকটা পচে গেছে। তো তারপরে বেছে নেওয়া কলাগুলো এদিকে রাখছিল দিদি। আর তারপরে দেখছি যে আমাদের গাছে দুটো আতা পেকেছে, সেই জন্য আতা দুটোকেও পেড়ে নিলাম। তো আতা দুটো খেতে দারুণ সুন্দর ছিল, মিষ্টি, অনেক মিষ্টি। আর গাছের ফল যদি টাটকা ফল হয় তাহলে অনেক বেশি মিষ্টি হয়। তারপরে তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।